আমরা অলরেডি মেনশন করেছি যে এখনো প্রান্তিক পর্যায়ে বা উপজেলা হাসপাতালগুলোতে প্রায় 13,000 চিকিৎসক পদ শূন্য আছে। তো এইটাকে কাটানোর জন্য সরকার খুব দ্রুততার সহিত আসলে এই 48তম বিসিএস নেওয়ার চেষ্টা করেছে এবং 3,120 জনকে সুপারিশ করেছে, যেখানে আমরা লিখিত পরীক্ষায় প্রায় 5,100 জনের মতো আমরা টিকেছিলাম এবং সবাই ভাইবা দিয়েছি। এখন এই 3,000 পোস্ট যেটা আছে বা 3,100 যে সুপারিশ করা হয়েছে, এদের অধিকাংশই আবার দেখা যাচ্ছে যে বিগত বিসিএস গুলোতে বিভিন্ন ধাপে অপেক্ষমান আছে। যেমন 44-এর এখনো নিয়োগ সম্পন্ন হয় নাই, 45, 46, ইভেন 47 এই তো কিছু গত পরশুদিন রেজাল্ট হইল। তো এই যে 48তম বিসিএস নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে খুব দ্রুততার সহিত চিকিৎসক সংকট পূরণ করার চেষ্টা করা। এখন যেহেতু আমরা এখনো 3,120 জন যে সুপারিশ হয়েছে তার বাহিরেও কিন্তু আমরা অপেক্ষামান আছি। সরকার যদি চায় যে জনগণকে স্বাস্থ্যসেবা পৌঁছায় দিবে ঠিক মতো বা ওই চিকিৎসক সংকটটা পূরণ করবে, তাহলে ওনাদের একটা উদ্দেশ্য যদি হতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে যারা ভাইবা এবং মৌখিক লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি ওনারা চাইলে দ্রুত নিয়োগ দিয়ে এই স্বাস্থ্যসেবার সংকটগুলো পূরণ করতে পারে। এতে করে আমরা আশা করছি যে জনগণ সঠিক স্বাস্থ্যসেবাটা পাবে এবং তারা যে হয়রানি হচ্ছে সেটা আসলে ভোগান্তিটা কমে যাবে। আমি যদি আরেকটু অ্যাড করি, যেটা হচ্ছে প্রায় 3,000 যদি ডাক্তার নিয়োগপ্রাপ্ত হয়, প্রত্যেকটা উপজেলায় 6 জন করে পড়বে আমরা জানি। তো এই 6 জন করে অর্থাৎ 31 বেডের যদি কোনো হাসপাতাল হয়, আমাদের মেডিকেল অফিসার দরকার প্রায় 11 জন, শুধুমাত্র মেডিকেল অফিসারের কথাই বলছি। তাহলে এছাড়া যদি 50 বেডের কোনো হসপিটাল হয় তাহলে 19 জন দরকার। তাহলে 6 জন যদি এখন প্রত্যেকটা প্রান্তিক যে হসপিটাল, সেই হসপিটালে চিকিৎসক আছে 2 থেকে 3 জন, এরকম আমরা নিউজ প্রতিনিয়ত নিউজ বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন এটা। তো যদি 6 জন করে নিয়োগপ্রাপ্ত হয় এই বিসিএস থেকে, তাহলে তাও সংকট রয়ে যাচ্ছে। এছাড়াও যেগুলো 50 বেডের হসপিটাল, সেগুলোতে যদি 6 জন করে নিয়োগপ্রাপ্ত হয়, তাহলেও আপনারা বুঝতে পারছেন যে সংখ্যাটা কত। এছাড়াও আরেকটা সেটা হচ্ছে রিপিট ইস্যু। রিপিট ইস্যুর কারণে যে 6 জন নিয়োগপ্রাপ্ত হবে তারা পরবর্তীতে চলে যাবে, অর্থাৎ তারা পরবর্তীতে অন্যান্য বিসিএস গুলোতে চলে যাবে। সেটা যখন রেজাল্ট হবে তখনই ওরা চলে যাবে। কারণ হচ্ছে আসলে ওদের যে সিনিয়রিটি ইস্যু এবং অন্যান্য সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধার বেসিসেই ওরা চলে যাবে। ওই জন্য আমরা ওই যে চিকিৎসক সংকট এটা রয়েই যাচ্ছে। আর আমরা জানি 2020 সালেই সর্বশেষ 42তম বিসিএস হয়েছিল, অর্থাৎ 2021 সালে পরবর্তীতে ওদেরকে নিয়োগপ্রাপ্ত করা হয় এবং এরপর থেকে প্রায় 4 বছরের বেশি সময় ধরে কিন্তু এরপরে বাংলাদেশে কোনো চিকিৎসক নিয়োগ নাই, আপনারা অবগত। যার কারণে প্রায় 13,000 চিকিৎসক পদ শূন্য আছে। নয়তো এত বড় চিকিৎসক পদের শূন্যতা কখনো তৈরি হয় নাই, এই প্রথম বাংলাদেশে এত বড় চিকিৎসক পদের একটা শূন্যতা তৈরি হয়েছে। তাহলে আমরা যদি এই অল্প সংখ্যক অর্থাৎ বিশেষ যে বিসিএসটা, এই বিসিএসটাই নেওয়া হয় হচ্ছে বড় আকারের একটা চিকিৎসক নিয়োগ দেওয়ার জন্য। 39 বিসিএস এর কথা আমরা আগেই বলেছি, 12 বিসিএস এর কথা বললাম, যে প্রত্যেকটা বিসিএস এই কিন্তু অনেক বেশি চিকিৎসক নেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে আমরা শুধুমাত্র লিখিত পরীক্ষা এবং ভাইবার ভিত্তিতেই নেওয়া হয় এবং খুব অল্প সময়ে। আপনারা একটু বিশ্লেষণ করলে